আসসালামু আলাইকুম। আজকে রান্নাবো ইলিশ মাছ দিয়ে সিম আলু ফুলকপি টমেটো দিয়ে রান্না করব। মনে হয় শীতের সিজন চলে আসছে। শীতের তরকারি এই তরকারিগুলো রান্না করলে সেই মজা লাগে। শীতের সময় অনেক বেশি ভালো লাগে। ফুলকপিটা এখন একটু শক্ত শক্ত থাকে, তারপরে ভালো লাগে খেতে। মাছটা কষিয়ে নিব। মাছের ভিতরে একটা টমেটো দিয়ে দিলাম। সব দিয়ে কষিয়ে নিব। ভালোভাবে কষাইলে মাছটা খেতে অনেক মজা হয়। মাছটা কষানো হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নিব। এখানে 130 টাকার তরকারি, ফুলকপি আর সিম আর আলু তো বাদই দিলাম, আর সব বাদই দিলাম। 130 টাকার তরকারি, আরও আলু আছে, টমেটো আছে, আরও কত কিছু আছে। বুঝেন একটা তরকারির পিছনে কত টাকা খরচ হয়। বা মন চাইছে ইলিশ মাছ দিয়ে ফুলকপি সিম দিয়ে রান্না করে খেতে। শীতের দিনের মতো মানে খাওয়ার শখ মিটিয়ে দিছে। এত তরকারির দাম, যে কোনো তরকারির দাম অনেক। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে উল্পে দিয়ে জল দিয়ে দিব। আমরা আমাদের দেশে এভাবেই রান্না করে, সেভাবেই রান্না করি। এভাবে রান্না করলে তরকারি খেতে অনেক মজা হয়। তরকারিটা দেখেন কি সুন্দর কালার হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে সবাই সাপোর্ট করবেন। অনেক মজার তরকারি। আল্লাহ হাফেজ।